কিরে তোরা আমি গাড়ি দিলাম, তুই আমার সালাম দিলি? আমরা ব্রাজিল আবার ব্রো, সবাইকে ভালোবাসতে জানি। না আপু, আপনি কি আপনার বাপের বিয়া দিচ্ছেন? না আপু, তাহলে আপনার বাপের আপনি আব্বু ডাকেন কেন? আমি এখন আমার আর্জেন্টিনার ছেলেদের দেখতে আসছি, ওরা কোথায়? হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব 2026 বিশ্বকাপ নিয়ে অস্থির সব কর্মকাণ্ড, তাছাড়াও রয়েছে পিনিকে ভরা অস্থির সব ডায়লগগুলো। ছেলে গো ছেলে, সো গাইস, আজকে ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, আর তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল, কারণ শেষে ভিডিওগুলো আপনি দেখলে হাসতে হাসতে কান্না করে দিবেন। আর তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। এই চাচাকে যখন বলা হলো আপনি কোন দল সাপোর্ট করেন, তখন চাচার উত্তর শুনলে আপনি আসতে বাধ্য হবেন। তাহলে চলুন চাচা ডায়লগটি শুনি। মানে ফুটবল বিশ্বকাপ যে চলতেছে বর্তমান, তো আপনি কোন দল সাপোর্ট করেন? ফাজিল দল। ব্রাজিলের সঙ্গে যেন জাপান জিততে পারে সেইটা নিয়ে ছেলে বাবা কথা বলছেন গোপনে। এবারটা তুই আমাকে উদ্ধার করে দাব্বা। না করিস না একবার, না করিস না, না করিস না। যে গরম লাগতেছে, আর সেই সময় যদি 7 আপ হাতে পাই তাহলে তো অনেক আরাম লাগবে। ও প্রচন্ড পরিমাণ গরম পড়তেছে রে। আরে বেটা গরম লাগলে বেটা 7 আপ আছে তো। ব্রাজিল 16 রাউন্ডে আসার পর ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনাদেরকে বেঁধে রেখে তাদের নাগিন ড্যান্স দেখাচ্ছে। ছেলে যখন মস্ত বড় খেলোয়াড়, তখন বাদ পড়া জার্মানিদের অস্থির ডায়লগটি শুনুন। ছেলে আমার মস্ত বড় মস্ত খেলোয়াড়, বাবা এখন বাদ পড়েছে, সাপোর্ট করে না আর। কাস্টমার যখন আর্জেন্টিনা করে আর ব্রাজিল যখন দোকানদার, তখন 7 আপ নিয়ে অস্থির ডায়লগটি শুনুন। ভাই 7 আপ আছে? হ্যাঁ ভাই আছে। তাইলে খান না গেল লিগা। তোমরা যাকে বাপ মানো সেও কিন্তু মেসিকে বাপ মানে, এইরকম ফানি ডায়লগটি শুনুন। তোমরা যাদেরকে বাপ মানো, তোমার বাপও মেসিকে বাপ মানে। ক্লিয়ার? জার্মানিরা যখন তাদের ছেলেকে ভুলে যায়, তখন ছেলের কান্নাটা দেখে হাসতে বাধ্য হবেন। 7 আপ কি তোরা দিছ? 7 আপ দিছে আমরা। তাতে কি হইছে? আপনি না আমার আব্বা লাগবেন, আব্বা দেওয়া যে কথা আমি দেয়া কি কথা। কথায় কথায় 7 আপ হাতে নিয়ে ব্রাজিলকে অপমান করার জন্য আর্জেন্টিনারাই কিন্তু সেরা। এবার আর্জেন্টিনা নিব বিশ্বকাপ, প্যারা নাই চিল। কি রাগ করলা? নো 7 আপ খাও, চাপার জোর বাড়াও। আর্জেন্টিনার সমর্থকরা যখন ঘুমের মধ্যে দেখে ব্রাজিলকে আবারও 7টা গোলে ভরে দিচ্ছে। ব্রাজিলের বিপক্ষে স্কটল্যান্ড দিল 7 গোল আর ব্রাজিল দিল মাত্র 1টি গোল। নেইমার মিস করলো 7টি। আরে এই ভাই তো তার আর্জেন্টিনা বন্ধুকে কোথাও খুঁজে না পেয়ে রাস্তায় মাইক হাতে খুঁজে বেড়াচ্ছে। ব্রাজিল টিম জিতার পরে আমার বন্ধু আর্জেন্টিনা সাপোর্টারদের খুঁজে পাওয়া যাচ্ছে না। জার্মানির সঙ্গে শেষ ম্যাচ তার ছেলেরাও বেইমানি করলো, চলুন নিজের চোখেই দেখবেন। হালা আবার কয় পোলা, ওই শালা তুই আমার কোন জন্মের আব্বা লাগস? আব্বা তুমি 7 আপ না লয়ে গেলাগা, 7 আপ নিতা না। 7 আপ ব্রাজিলের এই ভাই ঘুমের মধ্যেও দেখতে পায় এইবার 2026 বিশ্বকাপ ব্রাজিল নিয়েছে, তখন অস্থির মুহূর্তটা জাস্ট দেখার মতো। কিরে কিছে? আরে মামা আর কইস না, আমি মাত্রই স্বপ্ন দেখলাম 2026 সালে ফুটবল বিশ্বকাপ ব্রাজিল জিতছে। এই আপু নাকি নিজে মাঠে নেমে ব্রাজিলকে জিতে এনেছে, চলুন ডায়লগটি তার মুখেই শোনা যাক। বলেছিলাম না, দরকার পড়লে আমি মাঠে নামবো, তারপরেও প্রিয় টিমকে জয় করে আনবো। ব্রাজিল যখন আর্জেন্টিনার জার্সি পরে এবং তাদেরকে নিয়ে টোল করে, তখন অবস্থাটা একবার দেখুন। হাত দিয়ে গোল করে জিতেছি বিশ্বকাপ। জার্মানি হলো আমাদের বাপ। দোকানদারকে যখন বলল 7 আপ আছে ভাই, তখন দোকানদার ব্রাজিল হওয়ায় তার অবস্থাটা দেখুন। কি ভাই 7 আপ আছে? रुक तेरे को बताते तेरी माँ की। না নাই খায়া লাইছে, আপনারা তো আবার 7 আপ দেখলে লোভ সামলাইতারেন না। আচ্ছা গাইস, কখনো কি শুনেছেন ব্রাজিল কোনো গল্পের কবিতার সারমর্ম? চলুন তাহলে শুনি। কবিতার নাম ব্রাজিল। বলেন কি? দাদার ছিল, বাবার ছিল, আছে 5টা কাপ। কই তোরা, এই বাক্যটি বলে ব্রাজিল লাঠি হাতে নিয়ে তাদের শত্রুদের খুঁজে বেড়াচ্ছে। কই তোরা? ব্রাজিল বলে প্রথম রাউন্ডে বাদ হইয়া যায়, লটকনের নাতিরা এখন গত্থায় ঢুকে রইছস কে? এরা বলতেছেন মেসিকে নিয়ে টোল করো না, কারণ মেসিকে নিয়ে টোল করলে ধ্বংস হয়ে যাবে অকালে। বলি কি, মেসিকে নিয়ে টল করো না, মেসিকে নিয়ে টল করলে
ধ্বংস হয়ে যাবে অকালে। আর্জেন্টিনার নাকি জার্মানিও বাপ, আবার জাপানও বাপ। ডায়লগটি চলুন শোনা যাক। সন্তানদেরকে এতিম করে আপাদের ছোট আব্বা জাপানটিনা ও বড় আব্বা জার্মানটিনা একই রাতে বিদায়। নেইমার যাকে নাকি ফাউল ছাড়া আটকানো যায় না, আর মেসি যাকে ফাউল করেও আটকানো যায় না। চলুন ডায়লগটি দেখা যাক। নেইমার যাকে নাকি ফাউল ছাড়া আটকানো সম্ভব না, আর মেসি যাকে নাকি ফাউল করে আটকানো যায় না। বুঝতে হবে। মাত্র গেল পিতা, এরপর যাবে তাদের সন্তান, আর এইভাবে বাপ তার সন্তানকে একা ফেলে রেখে গেল কিভাবে? চলুন ডায়লগটি শুনি। মাত্র গেল পিতা, তারপর যাবে সন্তান। একটা বাবা তার সন্তানকে এভাবে কেমনে ফেলে গেল? আহারে। জাস্ট আগে ভিডিওটি দেখুন, তারপর আমি বলতেছি ভিডিওটার ব্যাপারে। নেইমার ছিল না, তাও জাপানের মতো দলের 2টা বইরা দিছে ব্রাজিল। এবার বুঝো উদয় কি ব্রাজিল সাপোর্ট করি? ব্রাজিল জাপানের 2টা গোল দিছে। এইবার দেখুন গাইস, লক্ষ্য করে একই ডায়লগ দিচ্ছে কিন্তু ব্রাজিলের হয়ে না, বরং আর্জেন্টিনার পক্ষে। মেসি ছিল না, তাও হাফ টাইমের আগে জর্ডানের 2টা বইরা দিছে আর্জেন্টিনা। এবার বুঝো উদয় কি আর্জেন্টিনা সাপোর্ট করি? কিছু কিছু ব্রাজিল ফ্যানরা কয় মেসি ছাড়া নাকি আর্জেন্টিনা টিম অচল। চাচা আমার অটো নিয়ে আর্জেন্টিনাদের খুঁজে বেড়াচ্ছে ব্রাজিল যখন ম্যাচটি জিতে যায় তারপর থেকে। একটা আর্জেন্টিনার সাপোর্টার নাই। রোড বেড়ে ঘুরছি আর দেখছি একটা সাপোর্টার পাই দেখি, ওদের কাছে গিয়ে একটা দুঃখে সুখের পেঁচালা চালা শুনি। ভাইরে ভাই, ভাবুন তো কেমন হবে? সত্যি কি আর্জেন্টিনারা জার্মানিকে ত্যাগ করে আগামীতে বাপ বানাবে নরওয়েকে? 6 তারিখ ব্রাজিলের সাথে নরওয়ের খেলা। নরওয়ে এখন নরওয়ে নেই, নরওয়ে হয়ে গেছে নরওয়েন্টিনা, কারণ তাদের সাথে আছে কিছু আর্জেন্টিনা সাপোর্টাররা। 2-2 4 আর 3-3 6। বস নেইমারের সঙ্গে কি আর বুইরা মেসি তুলনা হয়? চলুন ডায়লগটি শোনা যাক। 2-2 4 আর 3-3 6। বস নেইমারের সাথে কি বুইরা মেসির তুলনা হয়? আর্জেন্টিনারা যেমন হাত দিয়ে গোল রেকর্ড করে, ঠিক তেমনই 15টা লাল কার্ডের রেকর্ড আছে ব্রাজিলের। আর হাত দিয়ে গোলের রেকর্ড করে, আর লাল কার্ডের রেকর্ড করে 15টা। কথা বলে ভাই কথা শেষ হবে না। আমি জঘন্যভাবে নেইমারে হিট করি, জঘন্যভাবে। যদি ব্রাজিল জাপানের সঙ্গে হেরে যেত তাহলে এই ভাইটার জীবন শেষ হয়ে যেত। চলুন ডায়লগটি শুনি। আপনি করে বলি দয়া কইরা ভাই আপনি হাইরান না, আমার প্লেয়ার এডিশন করা জার্সি আছে, আমার টাকি মাকে ফাটবো। ব্রাজিল জার্মানি ভাই ভাই, কিন্তু আর্জেন্টিনা তো আমাদের ছেলে পেলে, তারা কই? তাদের দেখি না কেন? জার্মানি 4টা ওয়ার্ল্ড কাপ নিচ্ছে, ব্রাজিল 5টা ওয়ার্ল্ড কাপ নিচ্ছে। তো আমরা হচ্ছে ভাই ব্রাদার, বাট ওরা তো হচ্ছে আমাদের ছেলে পেলে। খুবই হতাশাজনক ব্যাপার। আমরা এক দলকে বলি তোমরা শুধু প্ল্যান্টেতেই যেত, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেই প্ল্যান্টিতেই হারি। আমরা একদল সাপোর্টারদের বলি তোমরা শুধু প্লান্টিতে জিতো, দুঃখের বিষয় হলো কি আমরা সেই প্লান্টিতে গিয়েই হারি। গাইস শেষে যা রয়েছে আপনি শুনলে হাসতে বাধ্য হবেন, আর যদি ডায়লগটি শুনে হেসে ফেলেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। জর্ডানো একটা দল, কলা গাছ একটা গাছ, তেলাপুকাও একটা পাখি, আর ডাইলো একটা তরকারি। সো গাইস, এর আগেও আমি বলছি এবং আবারও বলতেছি, আমি ব্রাজিল কিংবা আর্জেন্টিনা কোনো দলকে আমি ছোট করি না, আর কোনো দলকে আমি সাপোর্ট করি না। কিন্তু গাইস আপনারা একান্তই কোনো দলকে সাপোর্ট করে যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। সো গাইস, আমাদের সেভেক চ্যানেলে যারা নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু।